হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে ওই সকাল 6টা মতো বাজে। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ভিডিওর প্রথমেই কিন্তু আমি এই যে কতগুলো ডাটার আর কি দানা ফেলেছিলাম, তো এই যে ঘরের আর কি কিনার দিয়েই, তো এই কিনার দিয়ে দেখো কত সুন্দর ডাটা আর কি গাছগুলো হয়েছে। খুব কিন্তু সুন্দর হয়েছে, দেখতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তারপর এই যে চলে এসেছি আর কি ঘরে উনুনের ছাইগুলোকে ফেলে দিতে। তো ছাইগুলোকে ফেলে দিলাম। আর তোমরা আজকে ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে কি নিয়ে হতে চলেছে ভিডিওটা। তো হ্যাঁ, মানে তোমাদের কিছু প্রশ্নের উত্তর আজকে আমি দেব। তো তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো যাই হোক, এদিকে দেখো উনুনের ছাইটাকে ফেলে কিছুটা বাসন ছিল সেটাকেও কলপাড়ে বার করে রেখেছি। আর এদিকে এখন কিন্তু এই যে ঘরটাকে ঝাড় দিয়ে উঠোনটাকেও কিন্তু এখন ঝাড় দিয়ে নেব। তো ঘরটাকে ঝাড় দিয়ে এই যে বাইরের এই যে এই সাইডটাকেও কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম, কলপাড়ের এই সাইডটা। আর এই যে এটা হচ্ছে আমাদের ঘরের আর কি পেছন দিকটা। তো এই পেছন দিকটাও কিন্তু এখন আমি ঝাড় দিয়ে নেব। এইদিকে দেখো উঠোনটাও কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি। এখন এই যে রাস্তার সামনেটাও কিন্তু এখন ভালো করে ঝাড় দিয়ে নেব। আর ছাগলগুলোকে তো মা আগেই বের করেছে, কারণ আমি আজকে একটু বেলা করেই উঠেছি, খুব সকালে উঠিনি। তো এই যে সেই জন্য কিন্তু মাই বের করেছে। তো আমি যখন উঠেছি তখনই মা উঠেছে। তো যাই হোক, উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট করে কিন্তু বেশ কিছুটা জামা কাপড় ছিল সেটাকেও কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি। আর এদিকে চলে এসেছি কিছুটা বাসন মাজতে। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে
থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, তোমরা যারা যারা খুব সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্ট করছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো তোমাদেরকে কিন্তু আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা কিন্তু আমার মানে ভালোবাসাটা নিও, আর এভাবেই কিন্তু তোমরা আমার পাশে থেকে যেও চিরকাল। তো যাই হোক, একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার বাড়ি কোথায়? তো সেই দিদিভাইয়ের উদ্দেশ্যে আমি বলছি। তো দিদিভাই, আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ারে। আশা করছি তোমার উত্তরটি তুমি পেয়েছো। তো ওই দিদিভাইটা আরেকটা কমেন্ট করেছে, দিদিভাই তোমার পরিবারে কে কে আছে? তো দিদিভাই, আমার পরিবারে আমি, আমার হাজব্যান্ড, আমার একটা 2 বছরের বাচ্চা আছে, তো আর শাশুড়ি আছে, শ্বশুর আছে, তারপর আমার যা আছে, ভাসুর আছে, ভাসুরের একটা ছেলে আছে। তো আশা করি দিদিভাই তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো। তো যাই হোক, এরপর একটা দিদিভাই কমেন্ট করেছে যে দিদিভাই তুমি কোন অ্যাপ দিয়ে তোমার ভিডিও এডিটিং করো? তো আমি হচ্ছে ইনশট অ্যাপ দিয়ে আমার ভিডিওটা এডিটিং করি। তো যাই হোক, তুমিও কিন্তু দিদিভাই তোমার উত্তরটা নিশ্চয়ই পেয়ে গেছো। তো যাই হোক, তো দেখো এদিকে আমি কিন্তু বাসন মাজা কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে বাসনগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছি। আর এদিকে দেখো 1 বালতি জল আর 1 হাঁড়ি জল কিন্তু আমি রান্নার জন্য এখন ভরে নেব। তো ভরে কিন্তু এটা আমি রেখে দেব, তো যখন রান্না করব তখন আমার কাজে লাগবে। তো যাই হোক, তো আমার ভিডিওতে তোমরা যদি ভুল দেখো বা আমার কথা বলায় যদি তোমাদের কোনো ভুল আর কি দেখো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাবে কমেন্ট করে, তাহলে কিন্তু আমার ভুলগুলি আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আমি এটা খারাপ মনে করব না, আমি ভালোই মনে করব। তো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো এদিকে বাসন মাজা কমপ্লিট করে কিছুটা জামা কাপড় ছিল, আজকে খুব বেশি জামা কাপড় ছিল না, তো সেটাই কিন্তু মেলে দিচ্ছিলাম। আর এখন কিন্তু বেলা প্রায় ভালোই হয়েছে, তো এখনও কিন্তু রোদ্দু ওঠেনি, তো জানি না উঠবে কি না। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, তো দেখাই যাবে রোদ উঠবে কি উঠবে না। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি কিন্তু এখন ব্রাশটাও করে নিচ্ছিলাম। তো ব্রাশ করে এখন ফ্রেশ হয়ে নেব, তারপর কিন্তু আবার রান্নাঘরে চলে যাব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো রান্না বান্না তো করতে হবে, তাই না বলো? তো যাই হোক, এদিকে ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছি, আর এদিকে সকালের আর কি চাটাও কিন্তু খেয়ে নিয়েছি বানিয়ে। আর এদিকে রান্নাবান্না আজকে করব। তো এই যে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, তো আজকে কিন্তু রান্নাবান্নাটা তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারলাম না। তো শুধু আর কি রান্না হবে সেটাই তোমাদেরকে বলে দিচ্ছিলাম। এদিকে হবে মাছের ঝোল, আর এখানে মোচা কেটে নিয়েছি, তো মোচা দিয়ে কিন্তু ঘন্ট হবে। তো যাই হোক, এদিকে এত গরম পড়েছে, তো গরমের কারণে কিন্তু আর ভিডিও টিডিও শ্যুট করিনি, মানে ইচ্ছে করছিল না, তো সেই জন্য কিন্তু আর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে কিন্তু খাবারটাও রেডি করে নিয়েছি। তো এই যে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরটাকে এখন ভালো করে পরিষ্কার করে নেব, কারণ আমি স্নান করার আগে বেশিরভাগ দিন আর কি ঘরগুলোকে পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি, তো তারপরে কিন্তু স্নান করি। আর আমার না একটা মানে খারাপ অভ্যাস আছে যে আমি স্নানের আগে সমস্তটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি, আর স্নানের পরে কিন্তু আমার কোনো কাজই করতে ভালো লাগে না। তো যাই হোক, করতে হবেই, কিছু করার নেই, তাই না বলো? সব কাজ তো আর স্নানের আগে করা সম্ভব নয়। তো এদিকে দেখো স্নান করে কিন্তু আমি পুজোটাও দিয়ে নিয়েছি, আর আজকে কিন্তু খুব বেশি ফুল ছিল না, ওই কম ফুল দিয়েই কিন্তু আমার সিংহাসনটাকে সাজিয়েছি। তো এই যে পুজো দিয়ে দেখো আমি বাইরে এসেছি, আর দেখো আমার মুখের অবস্থা, মানে এতটাই গরম, মানে পুজো দিতে দিতে এতটা কেউ কিভাবে ঘামতে পারে। তো যাই হোক, এদিকে দেখো গরমে ঘেমে চেমে অস্থির, মানে এই গরমে 3-4 বার করে স্নান আর কি করতে হচ্ছে এরকম। তো এদিকে দেখো কাজ বাজ তো আর ফেলে রাখলে চলবে না, এদিকে কিছুটা খড়ি যে শুকনো ছিল, তো সেগুলো কিন্তু আমি আর কি তুলে রাখবো এই বারান্দাতে, ভালো করে শুকায়নি, তো এগুলোকে কিন্তু আবার রোদে দিতে হবে কালকে, তো সেই কারণে কিন্তু এই বারান্দায় আমি তুলে রাখবো। তো এদিকে দেখো মানে অনেকটাই খড়ি আমি তুলে নিয়েছি, তো এই গরমে কিন্তু সেভাবে ভালো করে আর কি ভিডিও করতে পারছি না, আর সেভাবে কিন্তু টাইম দিতে পারছি না ভিডিওতে। তো কি করব, আর কিছু করার নেই, এই গরমে কিচ্ছু ভাল লাগছে না। তো যাই হোক, এদিকে খড়িগুলো তুলে আমি কিন্তু এই যে জামা কাপড়গুলো তুলে নিলাম। আর এদিকে দেখো আমাদের গাছে কত বড় কলা হয়েছে। তো যাই হোক, এত বড় কলা তো আর খাওয়া যাবে না, এটা বাজারে নিয়ে বিক্রি করা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন
নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো টাটা বন্ধুরা।